একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এর আগের দিন প্রচুর মেলায় ভিড় ছিল, সেজন্য আজকে এই রসুলপুর উৎসব 2026-এ একদম এই 5:30 নাগাদ চলে এসেছি। এখনও বেশ সন্ধে নামেনি, এখন ভিড়টা একটু কমাবে, তাই সকাল সকালে চলে এসেছি। আর পুরো রোডটা ছিল একদম ব্লক বসানো, সেই জন্য দেখুন বেশ বাম্পি ছিল, কিন্তু আমরা পৌঁছে গেছি। এরপর চলুন ভেতরে ঢোকা যাক আর দেখা যাক কত সুন্দর লাগছে। দেখুন, এখন সন্ধে নামার আগেই বিশেষ ভিড় জমেনি, তাই পুরোটা আপনাদেরকে খুব ভালোভাবে ঘুরে দেখাতেও পারবো, আর নিজেরা বেশ সুন্দর করে ঘুরে কিছু জিনিস কেনাকাটা করে নিতে পারবো। এটা দেখুন একটা সফট টয়েসের দোকান, খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাচ্চাদের জন্য প্রচুর সফট টয়েস ছিল। তার সঙ্গে ছিল বিভিন্ন রকমের ব্যাগ। খুব কোয়ালিটি ভালো না হলেও ছোটো বাচ্চাদেরটা তো দেখলে এটা সেটা কিনতে চায়, সেজন্য দেখুন আমরা ওখানে ওই কুকুরগুলো কিনে নিয়েছি। ওই মাল্টি কালার যে কুকুরগুলো আছে ওইগুলো, ওই 110 টাকা করে দাম বলছিল, কিন্তু 100 টাকা নিয়েছিল। প্রথমে ভেবেছিলাম ওই র্যাবিটটা কিনবো, কিন্তু আলটিমেট কুকুরটাই নিয়েছি। আর দেখুন ব্যাগগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু কোনো ব্যাগ নিইনি, যেহেতু এখানে ব্যাগের কোয়ালিটি নিয়ে আমি সেরকম আশ্বস্ত ছিলাম না। আর দেখুন পাশেই ছিল এই ঠাকুর পুজোর বিভিন্ন সামগ্রীর জিনিস। এখানে বিভিন্ন রকমের পুজোর পট থেকে শুরু করে পুজোর সামগ্রীতে ভরপুর ছিল। যদিও পরবর্তীকালে বুঝতে পারি এই দোকানে বেশ ভালোই দাম নিয়েছি, সমস্ত জিনিসের দাম একটু বাড়িয়েই নিয়েছে। যদিও ঠকে গেছি, কিন্তু কিছু করার নেই, কিনে ফেলেছিলাম। ওই পাথরের থালাগুলো প্রায় 80 টাকা করে দাম নিয়েছে, কিন্তু অন্যান্য দোকানে দেখলাম 40 টাকাতেও বিক্রি হচ্ছে, সেখান থেকেও আমরা একটা নিয়েছিলাম। তারপর দেখুন চলে এসেছি বিভিন্ন হেয়ার অ্যাক্সেসরিজ, বিভিন্ন যে সাজগোজের অ্যাক্সেসরিজের দোকানে। এখানে ক্লিপগুলো 30 টাকা 40 টাকা করে বিক্রি হচ্ছিলো। এখান থেকে আমরা দুটো ক্লিপ নিয়েছি, দুটো না 3টে, দুটো 30 টাকা দামি আর একটা 20 টাকা দামি। বেশ সুন্দর দেখতে ছিল। পরবর্তীতে আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লিপগুলো, খুবই সুন্দর দেখতে হয়েছে ক্লিপগুলো, আর দামও একদম যথাযথই ছিল। আর দেখুন কত সুন্দর এখানে হেয়ার ব্যান্ড রয়েছে, এত সুন্দর দেখতে, ছোট বাচ্চাদের তো পরলে দারুণই সুন্দর লাগবে। আর কত সুন্দর সুন্দর হেয়ার ক্লিপসগুলো, ভাবলাম আপনাদের সঙ্গেও কিছুটা শেয়ার করে নিই। দোকানটিতে বিভিন্ন রকমের গলার হার থেকে শুরু করে ইয়ার স্টাড ছিল, যেগুলো আপার ইয়ারে লাগানো হয়, খুবই সুন্দর দেখতে ছিল। আর দেখুন পুকুরের ধারে লাইটিংগুলো খুব সুন্দর ছিল। আর এখানে এই যে কাঁচ ডিশের প্লেটের যে দোকানটা, এখানে পাথরের বিভিন্ন জিনিসও ছিল। এখানেই দেখলাম যে দামের কত পার্থক্য। এখানে ওই পাথরের যে বাটিগুলো থালাগুলো, এগুলো 40 টাকা করে ওরা আমার দিয়েছিল। পাশাপাশি দোকান হওয়া সত্ত্বেও কীভাবে মানুষকে ঠকিয়ে দেয় দেখুন। আর এখানে রয়েছে ওই পাপড়ি চাট ভেলপুরির দোকান, এখান থেকে আমরা নিয়েছিলাম পাপড়ি চাট আর ভেলপুরি। পাপড়ি চাট ছিল 30 টাকা করে প্লেট, আর ভেলপুরি ছিল 20 টাকা প্লেট। আর দেখুন সামনেই ছিল একটা ফুচকা স্টল। আজকে ফুচকা স্টলে সেরকম ভিড় ছিল না, দাঁড়াতেই আমরা পেয়ে গিয়েছিলাম, একটুও দাঁড়াতে হয়নি। আর ফুচকার স্বাদটাও একটু আগের দিনের থেকে একটু বেশি ঝাল ছিল, কিন্তু যাই হোক বেশ ভালোই লাগছিলো, সেজন্য এখান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। বেশি খাইনি, ওই 20 টাকার মতো খেয়েছিলাম, কারণ বিশেষ ঝাল ছিল। আর সামনেই দেখুন ঢালা পসরা বসিয়েছে, মানুষ এখানে যেমন বিক্রি বাটা চলছে, বেশ ভালোই লাগছিলো দেখে। এখানে বিভিন্ন সফট টয়েস থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, ছবির পট থেকে বিভিন্ন রকমের ঘর সাজাবার জিনিস, সমস্ত কিছু পসরা সাজিয়েছিল এখানে সকলে। আর দেখুন এই বেলনাটা, চাকি বেলনাটা বেশ সুন্দর দেখতে ছিল, এত কিউট দেখতে লাগছিল। আর কিছুক্ষণের মধ্যে হয়তো নাগরদোলনা স্টার্ট হয়ে যাবে। যখন এসেছিলাম তখন তো লাইটই জ্বলছিল না, এখন দেখুন। আর এখানে বিভিন্ন রকমের ইকুইপমেন্ট জিনিস আছে, যেগুলো বিভিন্ন বাড়ির কাজে লাগে। তাছাড়াও রান্নার কাজে চিরুনি, বিভিন্ন রকমের জিনিস দিয়ে এই পসরাটা সাজিয়েছিল এক বিক্রেতা। আর দেখুন ছোট ছোট বাচ্চারা এখানে এই ট্রাম্পোলিনে কীরকম লাফাচ্ছে, দেখতে খুব ভালো লাগে। এই ট্রাম্পোলিনে যদি আমি কোনোদিন চাপিনি, ইচ্ছা আছে কখনো যদি কোথাও সম্ভব হয় একবার ট্রাম্পোলিনেও যাব। আর এখানে দেখুন কড়াই, খুন্তি, হাতা, চাকতি, বেলনা, বিভিন্ন জিনিস নিয়ে লোহা করে জিনিসপত্র, কড়াই, খুন্তি, তার সঙ্গে বটি, বিভিন্ন জিনিস নিয়ে এখানে একটা পসরা সাজিয়েছিল এক বিক্রেতা। খুব সুন্দর জিনিসগুলো ছিল, অনেকে কিনছিল। এই কড়াইগুলো প্রায় 200 টাকা দাম বলছিল, একটু বেশি মনে হলো, সেই জন্য আর কেনা হয়নি। এই বাচ্চাগুলো এখনও লাফিয়ে যাচ্ছে, দেখতেও বেশ ভালো লাগে।
এই মনে হয় 10 মিনিটে ওরা 30 টাকা করে নিচ্ছিল, আর পরপর বাচ্চা কিছু নামছে আবার উঠে যাচ্ছে। আর দেখুন এই বেলুনগুলো এত সুন্দর দেখতে, একদম গেটের সামনে থেকে পুরো মেলা চত্বর জুড়ে চারদিকেই বেলুনগুলো বিক্রি হচ্ছে। 30 টাকা, 40 টাকা, 50 টাকা, আর বিক্রি হচ্ছে ভালো। ছোট্ট বাচ্চাদের প্রত্যেকের হাতে এই বেলুনগুলো একটা করে দেখতে পাবেনই পাবেন। প্রতিদিন যাচ্ছে আর কিনে কিনে নিয়ে আসছে। এই নাগরদোলনাগুলো এখনও স্টার্ট হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো স্টার্ট হয়ে যাবে। দেখুন এখন দেখতে পাচ্ছেন ওই নাগরদোলনাটা ময়ূরপুচ্ছ টাইপের, ওটা এখন ফাঁকা। আর 2 মিনিট পরেই দেখবেন পুরো ভর্তি হয়ে গেছে। বাচ্চাগুলো এত বেশি জঙ্গি করছে যে মা বাবা না চাপিয়ে পারছে না। দেখুন আমরা চলে এসেছি একটা খাবারের স্টলে। এখানে ডিমের চপ, ভেজিটেবিল চপ, ঘুগনি, বিভিন্ন রকমের খাবার ছিল। আমরা এখানে এগ টেবিল চপটা নিয়ে নিয়েছি, ওটার সঙ্গে ঘুগনি কম্বিনেশন করে ওরা একটা চাট টাইপের বানিয়ে দিয়েছিল। চলুন আপনাদেরকেও দেখায়, খুব টেস্টি ছিল। কিন্তু আমার মনে হচ্ছিলো এর থেকে আলাদা আলাদা খেলেই হয়তো বেশি টেস্ট হতো, কিন্তু ওরা বললো যে এইভাবেই খেলে বেশি টেস্ট লাগবে, সেই জন্য এইভাবে নিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে গেলে আমি অবশ্যই ওটা আলাদা আলাদাভাবেই নেবো। দেখুন মেলাও এখানে প্রোগ্রামও শুরু হয়ে গেছে, সন্ধ্যাকালীন প্রোগ্রাম। এত সুন্দর লাইটিংটা দেখে খুব ভালো লাগছিল। আশা করি আবার যদি চাই আপনাদের সঙ্গে আরও প্রোগ্রাম এখানে আমি শেয়ার করব। আজকে আলতা ফড়িংয়ের আসার কথা ছিল, খেয়ালি বসু না সামথিং কিছু নাম, কিন্তু ততক্ষণ পর্যন্ত আর ওয়েট করা হয়নি। যেহেতু সন্ধ্যে যত বাড়বে তত এখানে ভিড়ও বাড়বে। আর এখানে দেখুন নিরামিষ মুচুর চপ বিক্রি হচ্ছিলো, আর এখানে বিক্রি হচ্ছিলো 12 ভাজা। আমরা এখানে 12 ভাজাও নিয়ে নিয়েছিলাম, তার সঙ্গে নিয়েছিলাম কিছুটা গজা। এই 250 দাম নিয়েছিল, প্রায় 40 টাকা। কিন্তু খেতে সেরকম বিশেষ বানাতে পারেনি, ছোটো বাচ্চা বানাচ্ছিল তো, তাই ওর স্বাদ জ্ঞানটা ঠিক সেরকম ছিল না। ওই বড়ো ব্যক্তিটা যদি বানাতেন তাহলে হয়তো কিছু ভালো হতে পারতো। আর এখানে দিল্লিকা লাড্ডু বিক্রি হচ্ছে, এখান থেকে ওই 20 টাকা পিস দুটো আমরা নিয়েছিলাম। এই দুটো নিয়ে নিয়েছিলাম, হলুদ কালারের দুটো, 40 টাকার। তারপর দেখুন সামনের দিকে আরও কিছু এখানে দোকান ঘুরে নিয়ে